এক রাজ্যে রাজকুমারী সুনিতা বাস করতেন, যিনি ছিলেন খুবই সাহসী এবং জ্ঞানী। রাজ্যে দূরে এক গ্রামে ছিল এক গুহা, যা ভয়ানক দৈত্য দ্বারা অভিশপ্ত ছিল। গ্রামের লোকেরা বলতো ওই গুহায় যে কোনো মানুষ প্রবেশ করলে সে জীবিত ফিরে আসতে পারে না। পুরোহিত শ্রীরাম এই অভিশাপের বিষয় জানত। একদিন তিনি রাজকুমারী সুনিতাকে বলেন, রাজকুমারী, গুহার দৈত্য এক সময় আমাদের রাজ্যের একজন শক্তিশালী যোদ্ধা ছিল, কিন্তু তার মধ্যে কিছু অন্ধকার প্রবণতা জন্ম নেয়, যা তাকে ভয়ঙ্কর করে তোলে। সেই অন্ধকারের শিকার হয়ে সে এখন গুহার অভ্যন্তরে বন্দী। আমি ভয় পাই না পুরোহিত। যদি সে আমাদের রাজ্যের শান্তি বিঘ্নিত করে, তবে আমি তাকে পরাজিত করতে জানি। তুমি যদি সত্যিই যেতে চাও, তবে সাবধান। গুহার অভ্যন্তরে গিয়ে তুমি শুধু দৈত্যের বিরুদ্ধে লড়াই করবে না, বরং তার অভিশাপের বিরুদ্ধে এক ভয়ানক যুদ্ধে নামবে। রাজকুমারী সুনিতা সাহসের সঙ্গে গুহায় রওনা দেয়। তার সঙ্গী হিসেবে পুরোহিত শ্রীরামও চলে আসে। রাজকুমারী সুনিতা ও পুরোহিত শ্রীরাম গুহার ভেতর প্রবেশ করে। হঠাৎ এক ভয়ানক গর্জন শোনা যায়। গুহার দেয়াল কেঁপে ওঠে, আর তাদের সামনে এক বিশাল দৈত্য আবির্ভূত হয়। কি চাও রাজকুমারী? তুমি মনে করো তুমি আমাকে পরাজিত করতে পারবে? আমি এসেছি তোমাকে পরাজিত করতে, দৈত্য। তুমি আমার রাজ্যের শান্তি বিঘ্নিত করছো, আর তুমি যদি তা না থামাও, তবে তোমাকে আমি চিরকাল বন্ধ করে দেব। তুমি জানো না রাজকুমারী, আমি এক সময় তোমাদের রাজ্যের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিলাম, কিন্তু এক ভয়াবহ তন্ত্রের মাধ্যমে আমি অভিশপ্ত হয়ে গেছি। এটাই তো আমাদের অজানা সত্য। তারপর পুরোহিত তাকে ঠিক করে দেয় এবং সে আবারও একটি মানুষে পরিণত হয় এবং গ্রামটি আবারও সুন্দর হয়ে ওঠে।